নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি, শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কনকলতার জন্মশতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ গান্ধী ভবনে সন্ধ্যা 5:30টায় শুরু হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ নিয়ে কাছাড়ের অনুষ্ঠিত হল সর্বদলীয় সভা। কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ গান্ধী ভবনে সন্ধ্যা 5:30টায় শুরু হয়। এর পূর্বে সকাল 9টায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসমলের 1.5 শতাধিক সদস্যরা মার্চ পাস্ট করে প্রেমতলা, শিলংপট্টি, পার্ক রোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। মার্চ পাস্ট শুরুর পূর্বে সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে 2023-এর 22 ডিসেম্বর থেকে বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান কাছাড় জেলার বিভিন্ন স্কুল কলেজে করা হয়। এছাড়াও গত 9 সেপ্টেম্বর শিলচর থেকে ভাগাবাজার পর্যন্ত সাইকেল র্যালি ও 22 থেকে 24 ডিসেম্বর শিলচর গহপুর শিলচর বাইক র্যালি আয়োজন করে জনসাধারণের মধ্যে কনকলতার আত্মবলিদানের ইতিহাস ছড়িয়ে দেওয়া ও বর্তমান প্রজন্মকে যথার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুগোপযোগী আদর্শের ভিত্তিতে সংগ্রাম গড়ে তুলে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার অঙ্গীকার গ্রহণে এই উদ্যোগ নেওয়া হয়। তিনি সন্ধ্যায় শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হতে আহ্বান জানান। কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ে সমস্ত বছরে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুরুয়াতে আমাদের এই প্রভাত ফেরি দিয়ে আমরা শুরু করছি। কিশোর কিশোরী বাহিনী আজকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন 130 জনের উপরে। তাই আমাদের সান্ধ্য অনুষ্ঠানে প্রভাত ফেরিতে এখন মিছিল করে গিয়ে কিশোর কিশোরীরা মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য করবেন আমাদের সেই মূল গান্ধী ভবনের সামনে। এই বলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় সভা।
কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে সোমবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ সহ বিভিন্ন ইস্যু নিয়ে এক সর্বদলীয় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থেকে নিজেদের মতামত প্রশাসনের সামনে তুলে ধরেন। এদিকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে মহামান্য আদালত স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু এরপরও শাসক দল আদালতের নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনের কাজ শুরু করেছে, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে কংগ্রেস। এদিন বিভিন্ন ইস্যু তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মিডিয়াকে জানান, বিগত 24 বছরে দেশে দুবার সেন্সাস হয়েছে, কিন্তু 2011-র জনগণনাকে বাদ দিয়ে 2001 সালের জনগণনা মতে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং 2001-এর মতোই করা হচ্ছে সংরক্ষণ। ফলে নানা গোলমেল দেখা দিয়েছে জেলা জুড়ে। কিছু ওয়ার্ডগুলোতেও দেখা গেছে বিভিন্ন সমস্যা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বর্তমানে প্রকাশ্যে উঠে আসা ত্রুটি বিচ্যুতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন অভিজিৎ পাল। অন্যান্য বিভিন্ন তথ্য তুলে ধরে সমস্ত বিষয়ে সংশোধন করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিকে জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মীরা। ওনাদের ভোটার তালিকাতে অনেক হয়েছে, ভুল তথ্য বের হয়ে আসছে এবং আজকেই ভোটার লিস্ট বের হয়েছে। ভোটার লিস্টে অনেক ভুল তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে কয়েকটা ওয়ার্ড এসে পৌঁছেছে, আরও ওয়ার্ডগুলো আসছে। তো দেখা যায় অনেক ওয়ার্ডে এই ধরনের ভুল হয়েছে, যেটা 2001-এর সেন্সাস মতো ওনারা করেছেন। এবং সেই সেন্সাস থেকে আজকে 2024-ও শেষ, কালকে শেষ হয়ে যাবে। এই 24 বছরের যে পার্থক্য, তাই দেখা যায় এখানে প্রত্যেক জায়গাতে পপুলেশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রত্যেক জায়গাতে হয়েছে, কিন্তু ভোটার তালিকাতে একরকম আসছে আর পপুলেশনে একরকম। তাই এই যে ত্রুটি বিচ্যুতি, সেটা শেষ না করে যে আজকে যে রিজার্ভেশনের প্রস্তুতি চলছে, সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কারণ যদি আজকে দেখা যায় এইসব কিছু জায়গায় যদি ওয়ার্ডগুলো বের হয়ে আসে যেখানে এসসি নেই, কিন্তু এসসি এখানে হয়েছে, তফসিলি জাতির জন্য এটা সংরক্ষিত হয়েছে, বা কোনো জায়গায় এসটি সংরক্ষিত হয়েছে, সেটাখানে একজনে এসটি মানুষ নেই, সেইগুলো আগে ত্রুটি বিচ্যুতিগুলোকে আগে সংশোধন করা হোক, তারপর রিজার্ভেশন করা হোক। সেটাই আমরা জেলা কমিশনারের কাছে আমরা আবেদন জানিয়েছি। সেগুলো না করে এইভাবে তড়িঘড়ি করে রিজার্ভেশন করার কোনো মানে ওঠে না। আগে এইগুলো ঠিক করা হোক, তফসিলি জাতিদের জন্য যে 15% সংরক্ষিত হবে সেটা আগে নির্ধারিত করা হোক, এসটিদের জন্য নির্ধারিত করা হোক, তারপর যেটা জেনারেল থাকবে, ওপেন থাকবে, সেটাকে নিয়ে 50-50 লেডিস এবং জেন্টস হবে, সেটা করা হোক। শিলচর সদর থানার অধীনস্থ কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার। বাসগৃহ জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 12:30 নাগাদ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা সফরুদ্দিন বরভুইয়ার পুত্র দিলবার হোসেন বরভুইয়া এ নিয়ে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, শিলচর ইম্ফল জাতীয় সড়কের পাশে থাকা তার জমিতে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে একটি ঘর ছিল এবং একটি ছোট গোদাম ছিল। প্রতিবেশী সিজুল হক বরভুইয়া ওরফে রিপুন দলবল নিয়ে তার ঘরে আক্রমণ করেন। তাকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেন। তিনি কোনো ক্রমে ঘর থেকে বের হলে তার উপর হামলা করেন রিপুন সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের আক্রমণে তার পায়ে আঘাত লেগেছে। এদিকে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর ও গোদামটি। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এদিকে রংপুর পুলিশ এসে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। এই ঘটনায় রিপন সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। বাকি অভিযুক্তরা হলেন ইমরান হোসেন বরভুইয়া, শিপন বরভুইয়া, কালা বরভুইয়া, বত বরভুইয়া, ফিরোজ আহমেদ বরভুইয়া, জাকার বরভুইয়া ও সিরাজউদ্দিন বরভুইয়া। এদিকে পুরো ঘটনা নিয়ে দিলবারের বাবা সফরুদ্দিন জানান, প্রায় 2 বছর আগে এই জমিটি তিনি কিনেছিলেন প্রতিবেশী সিজুল হক বরভুইয়া ওরফে রিপুনের কাছ থেকে। রিপুন অবৈধ ড্রাগস ব্যবসায় জড়িত। পুলিশ আগে তাকে গ্রেফতার করেছে। মাঝে মধ্যে ড্রাগস এনে তাদের ঘরে রাখতে চাইলে তারা বাধা দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করেন সফরুদ্দিন। হে বরাবর ডাক্তারবার করে রিপনে, বরাবর ডাক্তারবার করে। গত রাত্রে হে ডাক্তরিয়া আইছে, ডাক্তরিয়া আইয়া কইছে হে থাকতো গুলিয়া লুকাইয়া থাকতো, হে নাহলে অসুবিধা আছে, আমি তোমরা থাকতাম আজকে রাত্রে আমার দেখা দাও। তখন আমরা হাতো ভাব ধরিয়া কইছি, তুমি কেন ডাক্তরিয়া আইস না, তুমি এখন লইয়া জাগিয়া, হ্যাঁ তোর বাড়ি যে বাবা আমরা বিপদী মাতিস না, তুমি তো লইয়া উঠিয়া যাস আমার একা মায়না যায় না। তখন আমরা জুড়ে টেলিয়া বার করছি, জুড়ে টেলিয়া বার করতে সম্ভব। তখন কইছে না আমরা খানো যেতাম। আচ্ছা ঠিক আছে, মজা বুঝবাই, ও মজা বুঝবাই কইয়া তো বাড়ি হয়ে গেছে গিয়া আজকে আইয়া ওর দিক থেকে তার মানুষ তার ভাইয়া সারা এটা সারা ডাক্তার বাড়ি হাবুগুলি নোলাট আউট। ও আজকে আইছো না ইয়া তারা ওর দিক থেকে নামাইছে, নামাইয়া ইয়া আমরা তো ঘরের ভিতরে পিস্তালে আইয়া আগুন লাগাইছে।
বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ান, প্রয়োজনে এদেশে স্থান দিন। শিলচরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা সংঘের প্রচারক সুমন কুমারজির। মণিপুর এবং বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ সহ গোটা উত্তর পূর্বে ধর্মান্তরণের বিরুদ্ধে রবিবার শেষ করে এক সভা আয়োজন করে হিন্দু একতা সমাবেশ। এতে মুখ্য বক্তা হিসেবে অংশ নিতে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক সুমন কুমারজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে যেটা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তাদের সুরক্ষা দিতে প্রয়োজনে ভারতে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। রবিবার সন্ধ্যায় শিলচরের গান্ধীবাগ পার্কে বিশেষ সভা আয়োজন করে হিন্দু একতা সমাবেশ। বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা এতে অংশ নেন। সুমন কুমারজি একসময় খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন এবং তার নাম ছিল রবার্ট সলোমন। তিনি মূলত ইন্দোনেশিয়ার বাসিন্দা এবং একসময় একটি গির্জার অধীনে কাজ করতেন। তাকে বিহার এবং ঝাড়খণ্ড ইত্যাদি এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপের উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি জানান, সংঘের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি একসময় আত্মোপলব্ধি করেন এবং খ্রিস্ট ধর্ম ছেড়ে হিন্দুতে ফেরেন। রবার্ট সলোমন থেকে তিনি হয়ে যান সুমন কুমার। এরপর বিহার, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সংঘের প্রচারক হিসেবে কাজ শুরু করেন। ये धंधा नहीं चलेगा। भारत किसका? जो भारत को जानेगा, जो भारत को मानेगा, जो भारत के बनेगा और जो भारत को बनाएगा, भारत उन सभी का। भारत में यदि रहना होगा, भारत में यदि रहना होगा, वंदे मातरम कहना होगा। भारत में यदि रहना होगा, जनगण मन विधायक को अपनाना होगा। भारत में यदि रहना होगा, छत्रपति शिवाजी, भगत सिंह, चंद्रशेखर आजाद, भीमराव दागोर दिनेश जी को अपनाना होगा। भारत में यदि रहना होगा, हर भारतीयता को यहाँ के रंग में, यहाँ के तीज, यहाँ के त्योहारों में रंगना ही होगा। भारत हमारे लिए जस्ट मेयर लैंड नहीं है। और मैं जिस संस्था से इंस्पायर्ड हुआ वो राष्ट्रीय स्वयंसेवक संघ है। और संघ क्या कहता है इसको हमको ठीक से समझना चाहिए, कंफ्यूजन नहीं होना चाहिए। संघ हमसे क्या चाहता है? संघ देश छोड़े, देश जीना सीखे। क्या गलत कहता है कुछ बताइए। This is not just a mere land. This is not just a mere land. It is our holy mother land. If land is lost, everything is lost. First come land, then come religion. সোনাই শহরের শ্যামাকালী মন্দিরের কমিউনিটি ভবনের দ্বিতীয় তলার স্ল্যাবের কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূয়া ওরফে সাজু। সোমবার বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে এই কাজের ফলক উন্মোচন করেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন। এ উপলক্ষে শ্যামাকালী মন্দির উন্নয়ন সমিতির সভাপতি প্রণব মজুমদারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাইয়ের বিধায়ক আর্থিক সাহায্য করার জন্য শ্যামাকালী মন্দির কমিটির তরফে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি, ধর্ম সবাইকে নিয়ে সোনাইয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে। মন্দির কমিটির সম্পাদক ভোজন সেন সোনাইয়ের বিধায়ককে ধন্যবাদ জানিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা। উনার কি একটা মান্যত ছিল, উনি একবার এসেছিলেন সম্ভবত 74 বা 73 কথা বলছি। উনি প্রফেসর, হিন্দু, এখানে কোন এক আত্মীয়তার সূত্রে তিনি এসেছিলেন শিলচরে। কেউ আগে বলেছিল সোনাই কালীবাড়ি, খুব জাগ্রত কালীবাড়ি নিয়ে এসেছিলেন, আর ওনার যে মান্যত ছিল সেটা পূরণ হয়েছে। সেই থেকে সোনাই কালীবাড়ির প্রতি বিদেশে গিয়ে যখন আমার নিজের ইন্ডিয়ান একটা ধর্মস্থানের কথা প্রশংসা শুনি, তখন নিজের একটা স্বাভাবিক একটা অন্য ধরনের একটা অনুভূতি ছিল। সেই অনুভূতি, সেই মনের মধ্যে একটা আলাদা একটা স্থান সোনাই কালীবাড়ি দিয়েছিল। আমি তখনই ভেবেছিলাম যে এমএলএ থেকে যদি কিছু একটা কন্ট্রিবিউট করতে পারি সোনাই কালীবাড়িতে, তাহলে হয়তো নিজের একটা ভালো লাগবে। তো সেই হিসাবেই তারপরে ওনারা সেদিন গিয়েছিলেন, এমএলএ ফান্ড ডিস্ট্রিবিউশনের সময় ছিল, আর আমার মনেও ছিল আগে থেকে যে হয়তো আমি নিজেই যোগাযোগ করতাম, বা হয়তো আমার ইচ্ছা ছিল, এই জন্য ঠিক টাইমে ঠিক ওনারাই দিয়েছেন। তো আমার হিসেবে তো 10 লাখ টাকা দিয়ে এখানে কিছু হবে না। আমি চেষ্টা করব অন্য কোনো রাস্তা দিয়ে আরো কিছু করা যায় কিনা। আমার সামান্য
1 কোটি টাকা থেকে এবার আমরা পেয়েছি মাত্র 90 লক্ষ টাকা। কেন আমরা 10 লক্ষ টাকা দিয়েছি, 90 লক্ষ টাকা পুরো সমষ্টি দিতে দেওয়া, তার মধ্যে আমি কালীবাড়িতে 10 লক্ষ টাকা। জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকোনা, আলমবাগ জিপি ও তাপাং জিপি শত শত ভোটাররা। তারা বলেন, জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছেন। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন তারা। অভিযোগ করে বলেন, ভোটার আবেদনকারীর কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদেরকে পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস, মতিলাল দাস, জিতুলাল দাস, সুশীল নাথ, সৌমিত্র নাথ সহ আরও অন্যান্যরা। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কি জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে, ওনাদের নাম স্কুটেনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা শিলচর ন্যাশনাল হাইওয়েতে স্বচ্ছতা অভিযান করা হয়। শিলচর ন্যাশনাল হাইওয়ের সাধারণ নাগরিকরা স্বচ্ছ শিলচর অভিযানে ন্যাশনাল হাইওয়ের গড়িয়া মোড় থেকে স্বচ্ছতা অভিযান শুরু করেন। এই অভিযানে সকল শ্রেণীর লোক যোগদান করেছেন। ওনারা বলেন, শিলচরকে আবর্জনা মুক্ত করতে তাদের এই প্রয়াস চলবে। এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে রাস্তা সহ নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে যদি নিজ নিজ রাস্তাগুলোকে পরিষ্কার রাখি, তাহলে শিলচর শহরের পরিবেশ পরিষ্কার থাকবে এবং বসবাসকারী মানুষ সবাই সুস্থ থাকবে। তাই সবাইকে নিজ দায়িত্বে নিজের রাস্তা ও নালা নর্দমা পরিষ্কারের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অধিকারও আমি ভাবি, কিন্তু আমাদের একটাই মুশকিল যে আমরা এখনো সচেতন হইনি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমরা যেখানে ইচ্ছে আমরা আমাদের জাবরা ফেলে দিচ্ছি, কিন্তু এটার জন্য অবশ্য আমরা নিজেরাও দায়ী না। কোথাও ডাস্টবিন নেই, এইটাও আমাদের একটা কজ যে আমরা সব জায়গায় একটা ডাস্টবিন ইনস্টলেশন হবে, যে একটা প্রপার জায়গায় ডাস্টবিন ফেলা হবে। এটা তো একদিনে সম্ভব নয়। তো আমরা আশা করব আগামী রবিবারে সবাই আসবে, সবাই পার্টিসিপেট করবে এই অভিযানে। আর সবাই সবার এরিয়াটাকে সুন্দর রাখুন, সব পরিষ্কার রাখুন। আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে থেকে গড়িয়া মোড় থেকে শুরু করেছি। নেক্সট আগামী রবিবারে আমরা আরও আগে বেরিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের এখানে যে এই অল্প সময়ের মধ্যে সবাই এত তাড়াতাড়ি এসে জড়ো হয়েছে, মা মাসিরা সবারই ব্যস্ততা এত, তাও যে সবাই এসছে ওইটার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা সবাই সকালে 7টার সময় এসে এখানে জড়ো হয়েছি। আর এখন আমাদের একটা প্ল্যান আছে যে আমরা ন্যাশনাল হাইওয়ে বাজার অবধি যাব। পরিষ্কার না করতে পারলেও আমরা একটু সবাইকে সচেতন করে যাব যে আশপাশটা পরিষ্কার রাখুন, সুন্দর রাখুন। ক্লিনলিনেস খুবই দরকার। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী সবসময় স্বচ্ছতার উপরে অনেক বক্তৃতা দিয়ে থাকেন। যেহেতু আমরা ওনার অনেক জিনিস ফলো করি, যে ডিজিটাইজেশন আমরা অনেক দেখেন, এখন সবাই আমরা অনলাইন পেমেন্ট করা শুরু করে দিয়েছি। তো স্বচ্ছতা ওনার এই একটা অনেক আগে থেকেই চলে আসছে। তো এটা আমরা এখন খুব ভালোভাবে ওইটাকে। শিলচরের প্রবীণ সমাজকর্মী ও শিল্পপতি বিমলা হনুমান জৈনকে সমাজমিত্র পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সাংবাদিক ও সাহিত্যিক মদন সুমিত্র সিংহল, সাহিত্য মিত্র সামাজিক সাহিত্য সংস্থা এবং অগ্রহা অগ্রবাল অগ্রসেন প্রচারক সংস্থার সভাপতি তাকে সংগঠনের সর্বোচ্চ সম্মান সমাজমিত্র দিয়ে সম্মানিত করেন। মদন সুমিত্র
সিঙ্গাল জয় শ্রীরাম উত্তরীয় পাঠ করার পর সম্মাননা প্রদান করেন। কাছড়া ক্লাবে তার 50তম বিবাহবার্ষিকীতে এই সম্মাননা দেওয়া হয়। উপস্থিত শতাধিক অতিথি তাকে দাঁড়িয়ে স্লোগান দিয়ে স্বাগত জানান। হনুমান জৈন আদর্শ ভক্তমণ্ডল একল বিদ্যালয় যোজনা এবং শিলচর গৌশালার বিকাশ ও বিকাশের জন্য 3 দশক ধরে দিনরাত কাজ করছিলেন। শিলচরে ধামাইল নৃত্য প্রতিযোগিতার শিরোপা অর্জন করল মিতালিজ গ্রুপ হাইলাকান্দি। শিলচর শিশু উদ্যানে বিগত 28 ও 29 ডিসেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠিত বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতার সমাপ্তি ঘটল রবিবার। এবারের ধামাইল প্রতিযোগিতায় মোট 25টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দি, দ্বিতীয় হয়েছে মা অন্নপূর্ণা ধামাইল সংস্থা দুধপাতিল এবং তৃতীয় স্থান দখল করেছে নন্দিনী গ্রুপ বরখোলা। অনুরূপভাবে 2024 সালের ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দি অর্পিতা গুপ্ত, দ্বিতীয় স্থান দখল করেছে মা অন্নপূর্ণা ধামাইল সংস্থার সর্বানী নাথ এবং তৃতীয় স্থান অর্জন করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দির অর্পিতা দেব। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ গান্ধী ভবনে সন্ধ্যা 5:30টায় শুরু হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণ নিয়ে কাছাড়ের অনুষ্ঠিত হল সর্বদলীয় সভা। কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়া সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম।